আপনারা জানেন যারা নির্যাতিত তারা হচ্ছে মজলুম। এই বিএনপি আমরা যারা করি আমরা প্রতিটা নেতাকর্মী মজলুম। কিন্তু গত সম্প্রতি আমরা খেয়াল করছি একটা রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করে বিএনপিকে বিতর্কিত করার জন্য, চাঁদাবাজ বানানোর জন্য, বিএনপিকে বিভিন্নভাবে বিএনপির ভাবমূর্তি নষ্ট করার জন্য যেভাবে 15টা বছর ষড়যন্ত্র করা হচ্ছে, ঠিক একই কায়দায় আগামী পার্লামেন্ট নির্বাচনের আগে বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে। আমরা বিশ্বাস করি কোনো চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, খুনি, মাস্তান, সন্ত্রাসীর স্থান বিএনপিতে হবে না। গত পরশুদিন 2 দিন আগে দেখেছেন ঢাকার একজন ব্যবসায়ীকে কেন্দ্র করে যে ঘটনায় ঘটেছে, আমরা কখনোই অন্যায়, চাঁদাবাজ, মাস্তানি, গুন্ডামু, খুন, হত্যাকে কখনো বিএনপি পছন্দ করে না, প্রশ্রয় দেয় না। এবং এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যে ছেলেটি মারা গিয়েছে সোহাগ, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, বিএনপি আমাদের পার্টির চেয়ারম্যানের নির্দেশে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। প্রিয় ভাই আমার, বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, একটা মহাসাগর। এই সাগরে 5 তারিখের পর এখন সবাই বিএনপি হয়ে গেছে। আমি কিন্তু সবসময় বলি 5 তারিখের আগে আমি লোক খুঁজে পাই নাই মিছিল করার, মিটিং করার। আর 5 তারিখের পর আমি নিজেই জায়গা পাই না। 5 তারিখের পর মঞ্চে জায়গা পাই না, মিছিলের আগে জায়গা পাই না। প্রিয় ভাই আমার, তারপরও আমাদের নেতার নির্দেশে গত 10 মাসে প্রায় 4,500 যারা বিএনপির নাম দিয়ে হাইব্রিড আওয়ামী লীগ করেছে, এখন বিএনপির সাথে ঘুরে যারা অন্যায় অবিচার করেছে তাদের বিরুদ্ধে পার্টি তাদেরকে বহিষ্কার করেছে, সাসপেন্ড করেছে। বিএনপিতে কোনো অন্যায়কারীর জায়গা হবে না। আমাদের নেতা তারেক রহমান বলেছে পরিষ্কার, বিএনপি একটা শান্তিপ্রিয় রাজনৈতিক দল। এই দলের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি কখনোই অন্যায়কে প্রশ্রয় দেয় না। এই দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৎ মানুষ ছিলেন, যাকে নিয়ে কেউ কোনোদিন বিতর্কিত কোনো কথা বলতে পারে না। আজকে তারেক রহমান উত্তরাধিকার, উনি আমাদের নেতা, উনি কখনোই কোনো অন্যায়কারীকে উনি প্রশ্রয় দেয় নাই, আগামী দিনেও দেবেন। আমরা বিশ্বাস করি কোনো চাঁদাবাজ, মাস্তান, গুন্ডা, খুনি, মাস্তান, সন্ত্রাসীর স্থান বিএনপিতে হবে না।